শিহাব শাহীন ভাই ঠিক এই জায়গাতে যে ড্রামা করতে পছন্দ করে, এবং এই ড্রামাটা আসলে আমরা আপনার কাছে যেমনভাবে দেখি, মানে দেখলে মনে হয় আচ্ছা এটা তো সত্যি সত্যি একটা ড্রামা, সত্যি সত্যি একটা ঘটনা, আরে এটা তো আমার সাথেও ঘটছে, আমার সাথেও ঘটতে পারতো। এবং একটা ফুড ডেলিভারি নিয়ে যে একটা প্রেম হইতে পারে, আমি তো আসলে দেখি না এটা, আপনি দেখাচ্ছেন এটা, হ্যাঁ, হ্যাঁ যে ফুড ডেলিভারির মাধ্যমেও একটা প্রেম হইতে পারে এবং সেটার সাথে কানেকশন থাকতে পারে হচ্ছে মিলেনিয়াল ক্যারেক্টারের। সেইখানে আমি একটা আপনার লাস্ট কয়েকটা কন্টেন্ট দেখে মনে করছিলাম যে আপনি একটু কেমন রহস্যের মধ্যে চলে যাচ্ছিলেন, একটু থ্রিলারের মধ্যে চলে যাচ্ছিলেন। সেখান থেকে আপনাকে যেখানে বলা হয় কিং অফ রোমান্স, যেটা জেফারও একটু আগে বললো, আবার যে কামব্যাক করলেন কেমন লাগছে, এবং নিশ্চয়ই অনেক ভালো সাড়া পাচ্ছেন। হ্যাঁ, অনেক ভালো। এটা আমার স্টক বল, হুম। মানে ক্রিকেটারের প্রতি ক্রিকেটের স্টক বল থাকে না, আবার কিছু থাকে যে বাউন্সার দেয়, আমার বাউন্সার, এটা আমার স্টক বল, যেটা অলওয়েজ উইকেট দেয় আমাকে। সো এই মানে স্টক বলটা এখানে উনি থাকে, অলরেডি এটা এটা থাকে মাস্টার হয়ে গেছে। ওখানে হ্যাঁ। ঘুরে ঘুরে এখানে একটা ছুঁয়ে দিলে হয়ে যায় আর কি। এটা আমার বেইজ আর কি। মাস্টার ডেট আর কি। আমি সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে দুইটা কমেন্ট আপনাকে একটু পড়ে শোনাতে চাই। যে সোশ্যাল মিডিয়াতে কমেন্টগুলো লিখেছেন আপনারই আমার পছন্দের মানুষজন লিখেছেন। একটা জাহিদ প্রীতম, তিনি লিখেছেন, অনেকদিন পরে রোমান্টিক গল্প এত আনন্দ নিয়ে দেখলাম, বউকে সাথে নিয়ে দেখলাম, যেটার মাস্টার হচ্ছে শিহাব শাহীন ভাই। যেহেতু আছেন ক্রাফটিং, ম্যাজিক্যাল মোমেন্টস, প্রেমে পড়ার অনুভব, ফ্যামিলি বন্ডিং, প্রেমের গল্প বলতে বলতে বাস্তবতায় ফেলা, সব মিলিয়ে একটা রাইড হবে নিঃসন্দেহে। আমি আরেকটা স্ট্যাটাস আপনার কাছে শেয়ার করতে চাই, যেটি আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছি। এটা একটা পেজ থেকে দেওয়া হয়েছে, তুমি আমি শুধু দেখতেছি, বহুদিন পর রোমান্টিক কিছু খুব এনজয় করে দেখতেছি, প্রেম করার ইচ্ছা করতেছে আমার মনের মধ্যে। জেফার আর প্রীতমকে নিয়ে কি দারুণভাবে মোমেন্টামগুলো ক্রিয়েট করেছেন শিহাব শাহীন, দেখা শেষ না করেই পোস্ট দিতে ইচ্ছা হলো। এই লোকটাকে স্পেশাল একটা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, ক্যাটাগরির নাম হবে বেস্ট মোমেন্ট ক্রিয়েটর ইন বাংলাদেশ। থ্যাংক ইউ। কি পাচ্ছেন ফিডব্যাক? এগুলো তো মানুষ অনেক ভালো ফিডব্যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি, মানুষজন অনেক পছন্দ করছে। মানে আমার ইনবক্স থেকে শুরু করে আমার পোস্টের কমেন্ট, ওদের কমেন্টে, বিভিন্ন পেজে কমেন্ট, সব জায়গাতেই মানুষজন পছন্দ করছে। এবার ইট ওয়াজ ইন্টেন্ডেড টু দ্যাট, মানুষ পছন্দ করবে এরকম ফিল গুড একটা কন্টেন্ট আমরা বানানোর চেষ্টা করেছি, যে মানুষ দেখে যাতে ভালো ফিল করে। মানে সেজন্যই সবগুলো অনুভূতির একটু ছায়া রাখা আছে, প্রেমে পড়ার মুহূর্তটাকে একটু ইউনিক রাখার চেষ্টা করেছি, সব মিলিয়ে যেটা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেটা পেয়েছি, মানুষজন পছন্দ করছে। জিফার, কেমন ফিডব্যাক পাচ্ছেন? নিশ্চয়ই শুভাকাঙ্ক্ষীরা, আপনার পছন্দের মানুষরা সবাই একটা প্রশংসায় ভাসাচ্ছে, মানে দুই একটা ফিডব্যাক কি আমাদের সাথে শেয়ার করা যায়? আমার প্রথমে আসলে আমার ফ্যামিলি আমাকে জানায়, কারণ আচ্ছা। আমি একটু ভয় পাচ্ছিলাম। আমি আচ্ছা। শিহাব ভাইকে বলছি, কারণ এটা একটা এক্সামের মতো আমার জন্য। মিউজিকটা তো আসলে করে অভ্যস্ত, অ্যাক্টিংটা আমার জন্য আসলে এখনো নতুনই, এবং আমি খুব ভয় পাই। তো এক্সামের মতো করে আছে না যে রেজাল্ট দেখবো না, রেজাল্ট এখন দেখতে চাচ্ছি না, এরকম একটা অবস্থা ছিল সত্যি। তো আমার ফ্যামিলি আসলে আমাকে প্রথমে জানায়, আমি ভাবছি আরে ওরা তো বায়াসড, আচ্ছা, হ্যাঁ ওরা তো বায়াসড, ওরা তো ভালো আমার অ্যাক্টিং বলতেছেই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অত একটা বেশি নেই। আচ্ছা। তারপর দেখি যে না, এটার পজিটিভ একটা রিভিউ আসতেছে, মানে আমাকে ট্যাগ করে জানাচ্ছে, হ্যাঁ, বা ইভেন অনেক ধরনের রিভিউ পেজে থেকে বলবো, বা সাধারণ মানুষরাও, মানে অনেক আননোন মানুষরা মেসেজ করতেছে। আচ্ছা। এবং খুবই আছে না যে জাস্ট মেসেজ করার জন্য না, খুব বড় সড়ো মেসেজ একদম এক্সপ্লেইন করে পড়ে বলছে, হ্যাঁ দেখে মানে তারপর লিখছে, হ্যাঁ খুব ফিল করে। তো আমি পরে দেখলাম যে আচ্ছা না ব্যাপারটা তো ডিফারেন্ট হচ্ছে। তো কালকে আমি দেখছি কন্টেন্টটা, আমি রাতে কালকে দেখলাম সাহস করে ঠিকঠাক। আচ্ছা, আপনি কন্টেন্টটা আমি রেজাল্টের পরে দেখছি, যখন রেজাল্ট দেখতেছি যে পজিটিভ, তখন দেখছি। তারপরে দেখার পরে আমি শিহাব ভাইকে লিখলাম যে এখন তো আমার অ্যাক্টিং এর নেশাটা বেড়ে গেল আবার।